যখন একটি ফ্যাসি বিরোধী আন্দোলন করে একটা ফ্যাসিস্টকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলাম, তারপর থেকে কিন্তু আরেকটা দল ফ্যাসিস্ট হয়ে আবার আমাদের ভিতরে অবতীর্ণ হতে চাচ্ছে। আমরা সেই হামলাকারীর বিরুদ্ধে ফাঁসি চাই, দর্শকদের ফাঁসি চাই, ফাঁসি চাই আমার সোনার বাংলায়, দর্শকদের ঠাঁই নাই। অ্যাকশন টু অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন। আমার ভোট প্রিয় দর্শক, আমরা বর্তমানে অবস্থান করতেছি সাবিলা কাজীর দোকানে। আপনারা জানেন সারা দেশে দর্শন, লুটপাট এবং চাঁদাবাজি ছেয়ে গেছে। এই জন্য ছাত্র সমাজের আজকের সেই মানববন্ধনে উপস্থিত হয়েছে দেশ ও প্রবাস টিভি। আমরা এখন জানবো ওদের কার্যক্রম সম্পর্কে এবং ওদের বিস্তারিত। বিচার বহির্ভূত হত্যা, চাঁদাবাজি, লুটপাট, ছিনতাই এবং নারী নিপীড়ন, ধর্ষণ সহ দেশের গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে সচেতন ছাত্র সমাজের আজকের এই গুরুত্বপূর্ণ অধিবেশনে মনশাসন, তারপর হচ্ছে বেজবাড়ি, কাবিলা, মণিপুর, সৈয়দপুর সহ আশেপাশের যে সকল সচেতন নাগরিকগণ আজকের এই প্রোগ্রামে সমবেত হয়েছেন, একাত্মতা পোষণ করেছেন। আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই প্রোগ্রামে এই মুহূর্তে আমাদের উদ্দেশ্যে সংক্ষেপে বক্তব্য নিয়ে আসছেন মনশাসনের প্রতিনিধি আরিফ রনি ভাই। আমরা আজকে সকলে সমবেত হয়েছি দর্শকদের বিরুদ্ধে, বাংলাদেশে যে বৈষম্য হচ্ছে এই বৈষম্যের বিরুদ্ধে। আমরা সবাই দর্শকদের বিরুদ্ধে একতা আছি তো, থাকবো তো। দর্শকদের ঠাই কি বাংলাদেশে আছে? কুমিল্লায় আছে? মনশাসনে আছে? কাবিলায় আছে? মণিপুর আছে? কোথাও আমরা রাখতে দেবো না। যদি দর্শক থেকেও থাকে, আমরা তাদের একটা ধরে তাদের যে যথা উপযুক্ত বিচার আছে ওই বিচারের এবং আইনের আওতায় আনার জন্য আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি তো। ধন্যবাদ সকলকে, সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা 2024 সালে যে গণ উদ্বোধন করেছি, যে গণ উদ্বোধনের উদ্দেশ্য ছিল এই দেশকে স্বৈরাচার মুক্ত এবং দেশকে একটি শান্তি পরিবেশ করব, কিন্তু কিছু অসাধু লোকের কারণে দেশে শান্তি বজায় রাখতে পারতেছি না। আমরা 2024 সালে যেমন ফ্যাসিবাদ দূর করেছি, ইনশাল্লাহ আমরা 2025 সালে যে দর্শকরা এই দেশের পরিস্থিতি নষ্ট করছে, আমরা তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করব এবং আমাদের কুমিল্লাতে এবং আমাদের আশেপাশে যে গ্রামে এইসব দর্শক থাকবে তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় নিয়ে আসবো। আমরা এই দেশে ইসলামিক শাসনের মাধ্যমে প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা পাড়ায় ইসলামিক আইনের শাসনের মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষকে শান্তির পথে নিয়ে আসবো ইনশাল্লাহ। এই কাজগুলোতে আমাদের সবসময় আমাদের ছাত্র ভাইদের পাশাপাশি আমাদের সমাজের সকল ভাইদের স্বতঃস্ফূর্ত থাকার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই কি হয়েছে ভাই হাতে হাতে আমরা সকলেই জানি যে আমরা দীর্ঘ 17 বছর এক জুলুমের কালো অধ্যায় দিয়ে আমাদের এই বাংলাদেশের 17 বছর অতিবাহিত করেছি। আমরা এক বিদেশি শক্তির শাসনাধীন ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা একদল যুবক ভাইদের রক্তের উপর দিয়ে তাদের জানের বিনিময়ে আমাদেরকে আবার পুনরায় স্বাধীনতা দিয়েছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে
যে আজও এই স্বাধীনতার ভিতরেও কিছু কুচক্রী মহল আমাদের এই স্বাধীনতাকে বিপন্ন করার জন্য এক এক সময় এক একটি ষড়যন্ত্র নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে। কিন্তু ওরা কিন্তু জানে না যে আমরা বাংলার যুব সমাজ প্রতিবারের মতোই আমরা জাগ্রত আছি, থাকব। সর্বোপরি একটা বিষয়, সারা পৃথিবীতে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের বিনিময়ে যে আমরা সুন্দর একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, সেটাকে নষ্ট করার জন্য বিশ্ব দরবারে তারা এক ধর্ষণ এর এক রাজ কায়েম করতে চাচ্ছে। আমি আমার যুবক ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে বলতে চাই, আপনারা কি সে মোহাম্মদ বিন কাসিমের মতো ভূমিকায় আপনার বোনের ইজ্জতকে হেফাজত করতে পারবেন না? আপনারা কি সেই শাহজালাল মুজাদ্দেদ ইয়ামিনী, যেই বাংলা দেশের মধ্যে অবতরণ করেছেন, এসেছিলেন এক বোরহানুদ্দিনের অবুজ শিশুর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, আপনারা কি সেই শাহজালালের ভূমিকায় অবতরণ হতে পারবেন না? আপনারা কি সেই হযরতে যে আমাদের এই ভারতবর্ষের সুনামধন্য একজন মুসলিম শাসক, আপনারা সকলে জানেন বাদশাহ শাহজাহান, তার ইতিহাসে এই ঘটনাটি উল্লেখ আছে। ভারতবর্ষের মধ্যে আমার এক হিন্দু বোনের ইজ্জতকে হেফাজত করার জন্য তিনি কি ভূমিকা রেখেছিলেন। এক হিন্দু মা বাদশাহ শাহজাহানের কাছে অভিযোগ দায়ের করলো, হে বাদশাহ শাহজাহান, আমরা অতীত থেকে শুনে এসেছি মুসলিম খেলাফা, মুসলিম শাসকরা অত্যন্ত ন্যায় নিষ্ঠার ইনসাফের রাজত্ব কায়েম করেছে, কিন্তু আজ আপনার এই শাসন আমলাধীন আমার নব পুত্রবধূর ইজ্জত কে জানি রাতের অন্ধকারে লুণ্ঠন করছে। আমি আপনার কাছে সেই বিচার চাই। মেরে দোস্ত, বাদশাহ শাহজাহান সেই মায়ের আর্তনাদের কথা শুনে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি আমার হিন্দু বোনের ইজ্জতের যদি হেফাজত না দিতে পারি, আমি রাজ সিংহাসনে বসে থাকবো না। তখন তিনি সে মাকে বললেন, মা আপনি ঘরে চলে যান, আজকের এই রজনীতে আপনি আপনার ঘরের বাতি বন্ধ করে রাখবেন। মেরে দোস্ত, ওই মা রাতের তার ঘরের বাতি বন্ধ করেছিল। বাদশাহ শাহজাহান এসেছিলেন, কোন লম্পট, কোন ধর্ষক এসে তার হিন্দু বোনের ইজ্জত লুণ্ঠন করবে তিনি দেখে নেবেন। মেরে দোস্ত, সেই লম্পট ধর্ষক ঘরে প্রবেশ করলো। বাদশাহ শাহজাহানও পিছনে তার ধারালো অস্ত্রটাকে উন্মোচিত করলেন, আর সে অস্ত্র চালিয়ে দিলেন সেই নরপিশু, সেই মানুষ নামে কলঙ্কর ধর্ষকের সে গলার ভিতরে। এরপর মাকে বললেন, মা আপনি বাতি জ্বালান। বাতি জ্বালানো হলো, তিনি বললেন আলহামদুলিল্লাহ। তারপরে বলেন, আমাকে এক গ্লাস পানি দেন, আমি পানি পান করব। এমন আচরণ দেখে হিন্দু মা বলতেছে, হে বাদশাহ আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন, কেন আমার কাছে পানি চেয়েছিলেন? বাদশাহ শাহজাহান বলতেছে, মা যেদিন আপনি আমার কাছে মামলা দায়ের করেছেন আপনার পুত্রবধূর ইজ্জতকে জানি লুণ্ঠন করছে, সেদিন আমি ওয়াদা করেছিলাম আমার রবের কাছে, আমার বোনের ইজ্জতের সেই ইজ্জত হরণকারীকে যদি শাস্তি না দিতে পারি, আমি এই পৃথিবীতে এক ফোঁটা পানিও পান করব না, এক দানা আহারও আমি ভক্ষণ করব না। সেজন্য আমি আপনার কাছে পানি চেয়েছি। আর আলহামদুলিল্লাহ এই জন্য বলেছি, আমি মনে করেছিলাম আমার শাসনাধীন এই রাজত্বে আমার সন্তান শাহ আলম ছাড়া অন্য কেউ এমন অপকর্ম করতে পারে না, এই দুঃসাহস দেখাতে পারে না। সেই জন্য যখন দেখেছিলাম আলোতে আমার সন্তান নয় অন্য কোনো দর্শক, তখন আমি রবের দরবারে আলহামদুলিল্লাহ বলেছি। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, আমি আপনাদের কাছে বলতে চাই, হিন্দু হোক মুসলিম হোক, আমার বোনের ইজ্জতের দিকে যে হাত বাড়াবে সে হাত ভেঙে দিব, যে চোখ দিবে তার চোখ তুলে ফেলবো, যে হাত পাও দিয়ে হেসে যাবে তার হাত ভেঙে ফেলবো। যদি এই আপনার বোনের ইজ্জতের নিরাপত্তা আপনারা না দিতে পারেন, তবে আমি বলবো ভাই হিসাবে এই জমিনে আপনার বেঁচে থাকার কোনো দরকার নাই। কারণ
আজকে আমি বর্তমান অভ্যন্তরীণকালীন সরকারের প্রশাসন বিভাগকে আমি বলতে চাই, হে প্রশাসনের লোক, আপনার যদি আজকে আপনার বোনের ইচ্ছন যদি সে বাসের মধ্যে 3 ঘন্টা ধরে লুণ্ঠনিত হতো, আপনি কি করতেন? আজকে জুলাই অভ্যুত্থানের পর আপনারা নির্ভরতার ভূমিকায় পালন করতেছেন। আমি জানতে চাই, আজ হয়তো আমার বোনের ইজ্জত তারা কেড়ে নিচ্ছে, আজ হয়তো আমার ভাইয়ের সেই যুবক ভাইয়ের রক্ত ঝরাচ্ছে, আজকে হয়তো আমার বাড়িতে আগুন দিচ্ছে, আমার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিচ্ছে। হয়তো সেদিন বহু দূরে নয়, আপনার ঘর জ্বলবে, আপনার বোনের ইজ্জত লুণ্ঠন করবে, হয়তো সেই ধর্ষণকারী নারী হয়তো আপনার মেয়েও হতে পারে। এই জন্য আপনারা সবাই অবগত আছেন, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আজকের যে দেশ দাঁড়িয়ে আছে, সেই দেশে আমরা যখন একটি ফ্যাসি বিরোধী আন্দোলন করে একটা ফ্যাসিস্টকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলাম, তারপর থেকে কিন্তু আরেকটা দল ফ্যাসিস্ট হয়ে আবার আমাদের ভিতরে অবতীর্ণ হতে চাচ্ছে। আমরা সেই ফ্যাসিস্ট পথে হাঁটা আমাদের সহকর্মী ভাইদেরকে বলতে চাই, আপনারা যদি 2024-এর আগস্টকে 2024-এর জুলাইকে দেখে থাকেন, তাহলে আপনাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এখন থেকে আর কোনো ফ্যাসিবাদী শক্তি এই দেশে মাথা জারা দিয়ে উঠতে পারবে না, ইনশাআল্লাহ। এই দেশের ছাত্র জনতা, শ্রমজীবী মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে যে এই দেশের মধ্যে, এই দেশের জমিনে আর কোনো ফ্যাসিস্টকে মাথা জারা দিয়ে উঠতে দেওয়া যাবে না। কাজেই যারা ধর্ষণ, লুটতরাজ এবং চাঁদাবাজিতে নিমজ্জিত হয়ে আছেন, আমরা বলে দেই, আপনারা যদি ফ্যাসিস্ট হয়ে ফিরে আসেন, আমরা বারবার জুলাই হয়ে ফিরে আসবো, ইনশাআল্লাহ। আপনারা যদি ফ্যাসিস্ট হয়ে ফিরে আসেন, আমরা বারবার আগস্ট হয়ে ফিরে আসবো, ইনশাআল্লাহ। কাজেই আজকের কথা পরিষ্কার, আজকের এই বিক্ষোভ মিছিলের মেসেজ পরিষ্কার। আপনারা যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, এই প্রোগ্রামকে সফলমণ্ডিত করার জন্য নিজেদেরকে বিসর্জন দিয়েছেন, নিজেদের মূল্যবান সময়কে কুরবানি দিয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি ভবিষ্যতেও, অদূর ভবিষ্যতে দেশমাতৃকার যে কোনো প্রয়োজনে আমরা যেন রাজপথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে তুলতে পারি, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ। ছাত্র জনতা, আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের আইনের পরিস্থিতি। বাংলাদেশের প্রতিদিন গুনে গুনে ধর্ষণ হচ্ছে, বাংলাদেশের দিনে দুপুরে প্রতিদিন মানুষ হত্যা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আমি প্রশাসনের নিকট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের কর্মকাণ্ডে আমরা স্পষ্ট গাফিলতি দেখতে পাচ্ছি। আপনারা যদি খুব কম সময়ের ভিতরে আরো তৎপর না হন, তাহলে ছাত্র জনতা আবারও মাঠে নামতে বাধ্য হবে। প্রিয় বিপ্লবী জনতা, আজকে আমার মায়ের, আমার বোনের ইজ্জতের খাতিরে আমরা ভাইয়েরা, আমরা ছেলেরা ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং এই প্রতিবাদ আগামীতেও চলমান থাকবে। আমি আর কথা বাড়াতে চাই না। আমাদের